ভোট কেন্দ্রে যায় না, আওয়ামী লীগ লোকেরাও ভোট কেন্দ্রে যেতে চায় না। জননেত্রী শেখ হাসিনা সেই জন্য চেষ্টা করে মানুষদেরকে ভোট কেন্দ্রে ফেরানোর জন্য। আমরা গত 7 জানুয়ারি মাহবুবুর রহমান রুহেলকে জিতানোর জন্য আমরা অনেক অপকর্ম করেছি। বাংলাদেশের যদি আপনি পুরো নির্বাচনের ইতিহাসটা দেখেন, সেই 75 সালের পর থেকে যতগুলি নির্বাচন, 77 সালের হায়না ভোট থেকে নিয়ে যতগুলি নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনের যদি কেউ একটু ভালো করে তুলনা করে তাহলে দেখবে যে এই 2024 সালের 7 জানুয়ারি নির্বাচন প্রত্যেক নির্বাচনের তুলনায় সবথেকে বেশি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা নির্বাচনই হয়েছে। আপনি কি মহিলা শিশু হয়েছেন নাকি? আপনার কোন নির্বাচনে ভোটাররা যেতে পারেনি। গরু, ছাগল, ভেড়া, এর মধ্যে দামি নির্বাচনে আরেকটি প্রাণী যোগ হয়েছে, সেটা কি জানেন? বানর। বিএনপির লোকেরা ভোট দিতে যায় না, সাথে আওয়ামী লীগেরও অনেক নেতাকর্মী সহ কর্মীরা পর্যন্ত ভোট দিতে যায় না। 7 জানুয়ারির নির্বাচনে এমপিকে পাশ করাতে গিয়ে অনেক দুর্নীতি করতে হয়েছে, তবে 8 তারিখের উপজেলা নির্বাচনে কোনো দুর্নীতি করতে চাই না। দর্শক, আওয়ামী লীগের একজন সাধারণ সম্পাদকের এমন বক্তব্য, অথচ প্রধানমন্ত্রী বলছেন 7 জানুয়ারির নির্বাচন ছিল এ যাবৎ নির্বাচনের মধ্যে ঐতিহাসিক একটি নির্বাচন। দর্শক, সাথে সাথে আপনাদেরকে দেখাবো বিএনপি নেতা রুহুল কবির রিজভী 7 জানুয়ারির নির্বাচনকে কি বলেছেন। বিস্তারিত দেখুন আজকের প্রতিবেদনে। গুরুত্বপূর্ণ তথ্য। 7 জানুয়ারির নির্বাচনে নৌকার প্রার্থীকে জেতাতে অনেক অপকর্ম করেছি, 8 মের উপজেলা নির্বাচনে তা করতে চায়। চট্টগ্রামের মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়ার এমন একটি বক্তব্য নিয়ে এখন ব্যাপক তোলপাড়। তার দাবি, এখন বিএনপির পাশাপাশি আওয়ামী লীগের লোকজনও ভোট কেন্দ্রে যেতে চায় না। আসন্ন উপজেলা নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে সোমবার বিকেলে মিরসরাইয়ের বড় তাকিয়ায় কর্মী সভা ছিল চেয়ারম্যান প্রার্থী শেখ আতাউর রহমানের। সেখানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক AKM জাহাঙ্গীর ভূঁইয়া। তিনি 7 জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের উদাহরণ টেনে বলেন, সেই নির্বাচনে নৌকার প্রার্থী মাহবুবুর রহমান রুহেলকে জেতাতে করতে হয়েছে অনেক অপকর্ম, কিন্তু 8 মের উপজেলা নির্বাচনে তেমন অপকর্ম আর করতে চান না। আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সুযোগ্য সন্তান মাহবুবুর রহমান রুহেলকে জিতানোর জন্য আমরা অনেক অপকর্ম করেছি। আমরা আগামী 8 তারিখ কোনো অপকর্ম ছাড়া আমরা ভোট কেন্দ্র খোলা রাখবো। মানুষ এখন আর ভোট দিতে কেন্দ্রে যায় না দাবি করে জাহাঙ্গীর ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রী চাইছেন মানুষকে ভোট কেন্দ্রমুখী করতে। আজকে বিএনপি ভোট কেন্দ্রে যায় না, আওয়ামী লীগ লোকেরাও ভোট কেন্দ্রে যেতে চায় না। জননেত্রী শেখ হাসিনা সেই জন্য চেষ্টা করে মানুষদেরকে ভোট কেন্দ্রে ফেরানোর জন্য। তবে তার দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন নির্বাচিত সংসদ সদস্য মাহবুবুর রহমান রুহেল। দায়িত্বশীল মানুষের দায়িত্ব নিয়ে কথা বলা উচিত, এবং সে যদি বলে সে অপকর্ম করে থাকে তারপর তারই দোষ। তাকে তো অপকর্ম করার জন্য কেউ বলে নাই, আমি তো কাউকে বলি নাই অপকর্ম করার জন্য। সে যদি করে থাকে সে দোষী, তাহলে তার শাস্তি হচ্ছে, অবশ্যই শাস্তি হচ্ছে। তো আমি মনে করি যে এই কথাটা তার ব্যক্তিগত, এবং সে যদি করে থাকে প্রমাণ করুক, এবং প্রমাণ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বক্তব্য জানতে বারবার চেষ্টা করেও সাড়া মেলেনি জাহাঙ্গীর ভূঁইয়ার। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য, যিনি বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে এমপির পক্ষ নিয়ে কি পরিমাণ অপকর্ম করেছে ও দুর্নীতি করেছে সেটি প্রকাশ করলেন। কিন্তু 8 জানুয়ারির উপজেলা নির্বাচনে তিনি কোনো আকাম করতে চান না। এবার আপনাদেরকে দেখাবো মির্জাপুরের মতো আওয়ামী লীগ। আপনি কি মহিলা শিশু হয়েছেন নাকি? আপনার কোন নির্বাচনে ভোটাররা যেতে পারেনি। গরু, ছাগল, ভেড়া, এর মধ্যে দামি নির্বাচনে আরেকটি প্রাণী যোগ হয়েছে, সেটা কি জানেন? বানর। বিচারপতি আওয়ামী লীগের লোক, পুলিশের ডিআইজি, আইজি ছাত্রলীগের লোক, আপনার প্রশাসনের ডিসি, এসপি, সচিব, জয়েন্ট সেক্রেটারি দেখবেন যে কেউ যুবলীগ করতো, নাহলে ছাত্রলীগ করতো। ওবায়দুল কাদের সাহেব বলেন যে বিএনপি নাকি হতাশ, ক্লান্ত, ওরা বিদেশ পাড়ি দিচ্ছে নেতারা। তো ওরা বিদেশ পাড়ি দিবে কেন? ওদের বিদেশ পাড়ি দেওয়ার যে ভাড়া, সেটাই তো তাদের পকেটে নেয়।
ওবায়দুল কাদের সাহেব, বিএনপির লোকরা যাবে কেন? বিএনপির লোকরা জেলে যাচ্ছে, জুলুম সহ্য করছে, পুলিশের নিপীড়ন নির্যাতন সহ্য করছে, রিমান্ডের নামে তার পায়ের নখ তুলে দেওয়া হচ্ছে, তার উপর অত্যাচার করা হচ্ছে। তারপরেও সে সত্যের জন্য, ন্যায়ের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা বাংলাদেশে বসেই তারা অদম্য সাহস দিয়ে আন্দোলন করছে। আর বিদেশে পালিয়ে যাওয়ার ইতিহাস তো ওবায়দুল কাদের আপনার নেত্রীর 111 মঈনুদ্দিন ফখরুদ্দিন যখন এসেছিল তখন কে আমেরিকায় পালিয়ে গিয়েছিল? আপনি ওবায়দুল কাদের জানেন না? আপনি তো গোয়েন্দাদের কাছে বলেছেন যে শেখ হাসিনা কত টাকা নিয়েছে, আপনার নেত্রী কত টাকা চাঁদা নিয়েছে, এবং শেখ হাসিনার ফুফাতো ভাই হাজী সেলিম তিনি যে বলেছেন যে কে কে চাঁদা দিয়েছে, তিনি যে গোয়েন্দাদের কাছে বলেছেন। এম এ জলিল তখন সাধারণ সম্পাদক, তিনিও বলেছেন। এরপরে ওবায়দুল কাদের সাহেব কোন মুখে আপনি কথা বলেন? আমি গতকাল বলেছি যে শ্রাবণের বৃষ্টি যেমন ঝরঝর করে পড়ে, তেমনি ওবায়দুল কাদেরের মিথ্যা ওইভাবে ঝরঝর করে পড়ে। আপনার নেত্রী প্রধানমন্ত্রী বলছে যে অনেক রাজনৈতিক দল আমাকে উচ্ছেদ করতে চায়। আমাকে উচ্ছেদ করে কাকে বসাবে? আরে আপনাকে উচ্ছেদ করা আর কাউকে বসানো এই দায়িত্ব কার? কোন রাজনৈতিক দলের নয়, এই দায়িত্ব তো জনগণের। আপনি তার মালিকানা কেড়ে নিয়েছেন, তাকে মালিকানা ফেরত দেন। জনগণই ঠিক করবে কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাবে না বসাবে। আপনি এই বক্তব্য রাখেন কেন? আপনার এই বক্তব্যই তো প্রমাণিত হয় আপনার অধীনে যত নির্বাচন হয়েছে সব দামি নির্বাচন, একতরফা নির্বাচন, জনগণের অধিকার কেড়ে নেওয়ার নির্বাচন। আরে আপনাকে উচ্ছেদ করতে চায়, তাহলে আপনার পরে কে বসাবে? কে বসবে? সেটা কে মালিক? মনে হচ্ছে আপনার কথায় আপনি একেবারে পরিত্রাণকর্তা, ত্রাণকর্তা। আপনি খ্রিস্টানরা যেমন যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা মনে করে, আপনি কি এরকম নিজেকে ত্রাণকর্তা মনে করছেন? আপনি কি মহিলা যীশু খ্রিস্ট হয়েছেন নাকি? হতে চাচ্ছেন নাকি? জনগণের প্রশ্ন এটা। আপনার কোন নির্বাচনে ভোটাররা যেতে পারেনি। এক গাছে আওয়ামী লীগের ক্যাডাররা, যুবলীগ ছাত্রলীগের ক্যাডাররা, আর গেছে হচ্ছে চতুষ্পদ প্রাণী, গরু, ছাগল, ভেড়া। এর মধ্যে দামি নির্বাচনে আরেকটি প্রাণী যোগ হয়েছে, সেটা কি জানেন? বানর, হনুমান বানর। তাকে ঘোরাফেরা করতে গেছে ভোট সেন্টারের সামনের স্কুল ঘরের মাঠে। মনে হচ্ছে আপনাদের পেপারে, এটা আবার বানানো কথা না, পেপারে সেটি উঠেছে। ভারতের আধিপত্য থেকে, ভারতের আগ্রাসন থেকে রুখে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করে দেশের স্বাধীনতা রক্ষা করেছিল। আর আপনারা হবেন দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন রুহুল কবির রিজভির বক্তব্য। তো দুই দলের দুই নেতার বক্তব্য শোনার পর আপনাদের মতামত কি? 7 জানুয়ারি নির্বাচন কেমন হয়েছে জানাবেন বিস্তারিত কমেন্টস বক্সে। প্রধানমন্ত্রীর বক্তব্য কি সঠিক, নাকি রুহুল কবির রিজভির বক্তব্য, নাকি আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদকের বক্তব্য? আজকের মতো